বর্ষাকাল আসলেই একটা প্রবলেম হবেই হবে, সেটা হচ্ছে হেয়ার ফল, তার সঙ্গে হেয়ার থিনিং এর সমস্যা। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা হেয়ার মাস্কের ডিআইওয়াই, যেটা ইউজ করার পরে কিন্তু আমার হেয়ার ফল অনেকটাই কমে গেছে এবং তার সঙ্গে আমার হেয়ার কিন্তু হেলদি অ্যান্ড লং হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি তোমাদের সঙ্গে লাইভ রেজাল্ট শেয়ার করব। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র হেয়ার কেয়ারই নয়, তার সঙ্গে স্কিন কেয়ার রুটিন, এবং তার সঙ্গে থাকছে আমার হেলদি ব্যালেন্স ডায়েট রুটিন, যেটা ফলো করে আমার হেয়ার ফল কিন্তু অনেকটাই কমেছে। তো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু তাই বলে যে সানস্ক্রিন ইউজ করবো না তা কিন্তু নয়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন আমি সানস্ক্রিন ইউজ করি, কারণ বাড়িতে থাকাকালীনও সানস্ক্রিন ইউজ করা কিন্তু খুবই দরকার। কারণ আমরা অনেক সময় ভাবি আমরা যখন বাইরে বেরোই তখনই শুধুমাত্র ইউভি রেজ আমাদের গায়ে লাগে, তা কিন্তু নয়। আমাদের উইন্ডো দিয়েও কিন্তু পেনেট্রেট হয়ে ইউভি রেজ আমাদের গায়ে লাগে, যেটা খুবই হার্ম করে আমাদের স্কিন। আজ বেশ অনেকদিন পর আমার মনটা খুব ভালো লাগছে, কারণ আমার ওয়েটটা একটু কমেছে, 52.85। ভাবো কবে থেকে আমি ওয়েট মেনটেন করছি, আজকে গিয়ে একটু ওয়েটটা কমলো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খাওয়ার জন্য আমার কোনো কিছুই নেই, না বানানা আছে, না মিল্ক আছে, না ওটস আছে। তো ভাবলাম আজকে এগুলো অর্ডার করে নিই তাড়াতাড়ি করে সুইগি দিয়ে। আর সুইগিতে তো জানি 10 মিনিটেই বাড়িতে পৌঁছে দেয়, তার সঙ্গে আমাকে এই হানিটা ফ্রি দিয়েছে। প্রথমে তো দেখে ভাবলাম কলাটা কাঁচকলা পাঠিয়েছে, তারপরে দেখলাম না, এটা পাকা কলাই রয়েছে। তার সঙ্গে আমি নিয়েছি মিউসলি, কারণ মিউসলিতে প্রচুর পরিমাণে গ্রেনস, নাট, সিডস, ড্রাই ফ্রুটস থাকে। এই সবকটা জিনিসে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাকে অনেকটা টাইম পর্যন্ত ফুল রাখবে এবং আমার ক্যালোরি কাউন্টেও কিন্তু অনেকটা হেল্প করবে। তাছাড়াও মিউসলি যেহেতু একটা হোল গ্রেন, এর মধ্যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, যেটা আমাদের ব্লাড স্টেমের মধ্যে গ্লুকোজকে রিলিজ করে আস্তে আস্তে, যার ফলে আমাদের ব্লাড সুগার লেভেল নর্মাল থাকে, হঠাৎ হঠাৎ করে স্পাইক হয়ে যায় না, এবং আমাদের অ্যাপেটাইটকে কন্ট্রোল রাখতেও কিন্তু সাহায্য করে। তাছাড়াও মিউসলি এমন একটা সুপার ফুড যার মধ্যে রয়েছে ভাইটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, এবং যেহেতু এর মধ্যে নাট, সিড, ড্রাই ফ্রুটস সবকিছুই আছে, যেটা এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, এটা কিন্তু আমাদের ক্যালোরি কাউন্টেও অনেকটা সাহায্য করে। আর একটা খাবার তখনই ব্যালেন্সড ডায়েট হয় যখন তার মধ্যে কার্বোহাইড্রেট থাকে, হেলদি ফ্যাট থাকে, ভাইটামিন থাকে, এবং মিউসলিতে কিন্তু এই সব কিছু ভরে ভরে রয়েছে। আমি প্রত্যেকদিনই খাবারের চেষ্টা করি একটু শাক খাওয়ার। তো আজকে মাকে বলেছিলাম কলমি শাক বানানোর জন্য, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন এ, সি, ই থাকে। যেহেতু এর মধ্যে ভাইটামিন এ থাকে, এটা কিন্তু আমাদের আই হেলথের জন্য খুবই ভালো। ভাইটামিন সি আমাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে। তাছাড়া এর মধ্যে কিছু এসেনশিয়াল মিনারেলস থাকে, লাইক আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এবং এর মধ্যে থাকে ফাইবার, যেটা আমাদের ডাইজেশনে প্রচুর পরিমাণে হেল্প করে। যাদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তারাও কিন্তু কলমি শাক খেতে পারো, খুবই ভালো কনস্টিপেশনের জন্য। আর যেহেতু এর মধ্যে পটাশিয়াম থাকে, পটাশিয়াম কিন্তু আমাদের ব্লাড প্রেশারকে রেগুলেট করতে সাহায্য করে এবং ওভারঅল আমাদের হার্টকে ভালো রাখে। সুতরাং বুঝতে পারছো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কলমি শাক রান্না করা হয়ে গেল, তার সঙ্গে মাছের মাথাও রান্না করা হয়ে গেল। এবার আমি তোমাদের সঙ্গে আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করব। বর্ষাকাল মানে প্রচুর হেয়ার ফল হচ্ছে, কালকেও তোমাদেরকে বলেছিলাম আমি যখনই শ্যাম্পু করি তার আগে চেষ্টা করি একটা হেয়ার মাস্ক ইউজ করা। আজকেও আমি একটা ডিআইওয়াই হেয়ার মাস্ক তোমাদের জন্য প্রিপেয়ার করব। আর এই বর্ষাকালে কেন এত হেয়ার ফল হয় তোমরা তো কখনো আমার কাছে জানতে চাওনি, কারণ এই সময় হিউমিডিটিটা যেটা থাকে না, সেটা প্রচন্ড ইনক্রিজ হয়ে যায়, যার ফলে আমাদের হেয়ার রুটস গুলো উইকেন হয়ে যায় বা একটু নড়বড়ে হয়ে যায় বলতে পারো, যার ফলে প্রচুর পরিমাণে চুল ওঠে এবং আমাদের কিছু ফাঙ্গাল ইনফেকশনস হয় স্ক্যাল্পে, লাইক ড্যান্ড্রফ, রিং ওয়ার্ম। অনেকে জিজ্ঞাসা করে এই ড্যান্ড্রফটা কি। বেসিক্যালি এটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন, যেটা হিউমিডিটি চেঞ্জের ফলে হয় এবং এটার ফলে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। তো আজকের এই হেয়ার মাস্কটার জন্য আমি নিয়েছি বানানা, তার সঙ্গে নিয়েছি কার্ড বা ইয়োগার্ট, এবং নিয়েছি হানি। তো তোমরা এবার জিজ্ঞাসা করবে দিদি বানানা কেন নিচ্ছ? কারণ বানানাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা আমাদের হেয়ার হেলথকে ইমপ্রুভ করতে সাহায্য করে, হেয়ার ফলিকলস গুলোকে স্ট্রেংথেন করে আরো। ঠিক আছে, তো সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এবার একে গ্রাইন্ড করার পরে একটা স্মুথ পেস্ট হবে। আর এই যে হেয়ার মাস্কটা আমি তোমাদের জন্য আজকে বানাচ্ছি, এটা কিন্তু মাধুরী দীক্ষিত নিজে ইউজ করেন। তিনি তার এক ইন্টারভিউতে বলেছেন তিনি যবে থেকে এই হেয়ার মাস্কটা ইউজ করছেন তবে থেকে তার হেয়ার ফল কিন্তু অনেকটাই কমে গেছে, এবং আমি কিন্তু এটা মিথ্যে বলছি না, তোমাদেরকে আমি স্ক্রিনেও দেখো দিয়ে দিয়েছি এই হেয়ার মাস্কের রেসিপিটা তিনি নিজেই কিন্তু তার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন। সুতরাং দেখতে পাচ্ছ একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে খেয়ে নি, বাট এটা খাবো না, এটাকে আমি চুলে এবার অ্যাপ্লাই করবো। তো চলো, এটাকে যতক্ষণ আমি চুলে অ্যাপ্লাই করছি ততক্ষণ আরো কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। বানানার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভাইটামিন এ,
CE, যেগুলো আমাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে নারিশমেন্ট প্রদান করে এবং আমাদের হেলদি হেয়ারকে প্রমোট করতেও সাহায্য করে। তাছাড়াও আমাদের স্ক্যাল্পে একটা ন্যাচারাল অয়েল বা ময়েশ্চার দিতে সাহায্য করে, আমাদের স্ক্যাল্পকে হাইড্রেট করে এবং কারোর যদি স্ক্যাল্পে ইচিনেস থাকে বা ড্রাইনেস থাকে সেটাও কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে দেয়, হেয়ার ফলও কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে দেয়। বানানা পাল্প কিন্তু আমাদের হেয়ার ইলাস্টিসিটিকে আরো বেশি বাড়িয়ে দেয়। কারোর যদি ব্রেকেজের সমস্যা থাকে বা স্প্লিটেন্স এর সমস্যা থাকে, তোমরা এটা জাস্ট একবার ইউজ করে দেখো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা ফার্স্ট ইউজেই কিন্তু রেজাল্ট দেখতে পাবে। এই হেয়ার মাস্কের আরো একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কার্ড। কার্ডও কিন্তু একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে আমাদের হেয়ার স্ক্যাল্পকে হাইড্রেট প্রদান করতে সাহায্য করে। অনেকেই আমাকে বলে, দিদি আমি প্রত্যেকদিন অফিস যাই, প্রত্যেকদিন স্কুলে যাই, আমার চুলটা প্রচন্ড ড্রাই হয়ে গেছে, রাফ হয়ে গেছে, একদম কোনো জান নেই, বেজান হয়ে গেছে, তারা কিন্তু এই হেয়ার মাস্কটা ইউজ করতে পারো। আমি তোমাদেরকে এটা উইকলি 2বার করে ইউজ করতে বলতে পারি। যাদের চুল প্রচন্ড ড্রাই, যাদের চুল নর্মাল রয়েছে, তারা কিন্তু একবার এটা উইকলি ইউজ করতে পারো। এবং আমি প্রেফার করি এটার সঙ্গে অন্য কোনো এসেনশিয়াল অয়েল আমি কিন্তু ইউজ করি না, কারণ এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো রয়েছে প্রত্যেকটাই ন্যাচারাল, সুতরাং এর মধ্যে কোনো কেমিক্যাল না ইউজ করাই ভালো। এটাকে আমি 30 to 40 মিনিটস মতন রেখে দেবো, দেন এটাকে শ্যাম্পু করে নেবো। তোমরা যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারো, দেখবে চুলটা কিছুটা এরকম লাগবে শুকিয়ে যাওয়ার পরে। তো আমি নর্মাল ড্রিমলেন্স লরিয়ালের এটা ইউজ করি। আজকে আমি শুধু শ্যাম্পু করব, কোনো রকম কন্ডিশনার বা কিছু ইউজ করব না, ইভেন সেরামও ইউজ করব না, জাস্ট এটার রেজাল্টটা যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি। কারণ অনেক সময় কন্ডিশনার ইউজ করলে চুলটা সফট হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে তুমি কন্ডিশনার দিয়ে চুলটাকে সফট বানিয়েছো। আমি চাই তোমরা পুরো ন্যাচারাল রেজাল্টটা যাতে দেখতে পাও। তো আমি স্নান করে চলে এসেছি, এবার আমার ফেসটা প্রচন্ড ড্রাই লাগছে, এবার একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। তার জন্য আমি ফক্সটেলের এই ময়েশ্চারাইজারটা ইউজ করছি, কালকেই কিনেছি। তোমরা যারা কালকের ব্লগটা দেখেছো তারা তো জানো, এটা আমি কিছুদিন ইউজ করে দেন তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। তোমরা প্রত্যেকদিনই আমাকে একটা কোয়েশ্চেন করো, দিদি তোমার আন্ডার আর্ম রুটিন প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করো। তো ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেই দিই। আমি যখন স্নান করি ভালোভাবে আমার আন্ডার আর্মটাকে ক্লেন্স করি, সেটা কোনো বডি স্ক্রাবারও হতে পারে বা তোমরা নর্মাল ক্লেন্সার দিয়েও কিন্তু ক্লেন্স করতে পারো, কারণ এক্সফোলিয়েশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের আন্ডার আর্মের জন্য। সো যদি প্রত্যেকদিন নাও সম্ভব হয়, উইকলি 2 to 3 টাইমস কিন্তু এভাবে স্ক্রাব করতে পারো, যাতে আমাদের যে ডেড স্কিন সেলস গুলো রয়েছে সেটা সহজে রিমুভ হতে পারে। তার সঙ্গে আমি ইউজ করি এই ডিওড্রেন্টটা, এটা হচ্ছে নিভিয়ার সেন্সিটিভ একটা ডিওড্রেন্ট, ন্যাচারাল গ্লো, 48 আওয়ার্স প্রোটেকশন দেয়, আর এটার প্রাইস হচ্ছে 249 রুপিস। ঠিক আছে, এটা আমি প্রত্যেকদিন ইউজ করি অন আ ডেইলি বেসিস, খুবই ভালো একটা ডিওড্রেন্ট। এবং আমি তোমাদেরকে যেটা বলছিলাম, এক্সফোলিয়েশনের সঙ্গে সঙ্গে হেয়ার রিমুভাল, ময়েশ্চারাইজার, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ডিওড্রেন্ট ইউজ করাটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো আমার চুলটাকে কিন্তু আমি নর্মাল এয়ার ড্রাই করেছি, কোনো রকম ড্রায়ার ইউজ করিনি, আর এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা স্মুথ লাগছে, আর তোমাদের বলার সময় লিটারালি আমার মনে হচ্ছে যে সত্যি তোমরা যদি এটাকে একবার ইউজ করে দেখো না, তোমরা তখন আমাকে কমেন্ট করতে বাধ্য হবে যে দিদি তুমি ঠিক বলেছিলে, এই হেয়ার মাস্কটা সত্যি একটা ম্যাজিকের মতন কাজ করেছে। অ্যাটলিস্ট আমার জন্য তো করেছে। আমার চুলে কোনো রকম আমি কন্ডিশনার ইউজ করিনি, সেরাম ইউজ করিনি, নো হেয়ার কাট ক্রিমও ইউজ করিনি, তবু আমার চুলটা এতটা শাইনি, এতটা সিল্কি এবং এতটা থিকনেস একটা বোঝা যাচ্ছিল না। ফার্স্ট ইউজে আমি সত্যি অস্ট্রাক হয়ে গেছি। তোমাদেরকে আমি জাস্ট একবার রিকোয়েস্ট করবো এই হেয়ার মাস্কটা ইউজ করে দেখো। আর এতবার করে যখন আমি বলছি, তার মানে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই এটা সেরকমই রেজাল্ট দিয়েছে, তাই আমি বলছি। নইলে আমি কোনো প্রোডাক্টের জন্য, কোনো কিছুর জন্য তোমাদের কাছে কিন্তু এতবার করে রিকোয়েস্ট করি না। তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করো, দিদি তুমি প্লিজ একটা হেয়ার রেমেডিস বলো আমাদের, যেটা আমাদের জেনুইনলি হেল্প করবে, এবং আমি তোমাদের জন্য প্রত্যেকদিন আনার চেষ্টা করি। বাট আজকে যে হেয়ার মাস্কটা আমি ইউজ করেছি, সেটা আমি নিজেও ভাবতে পারিনি এতটা ভালো রেজাল্ট দেবে। যাই হোক, একই কথা অনেকবার বলে দিলাম, আসলে একটু ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম। তো সারাদিনে একটুও টাইম পাইনি ওয়ার্কআউট করার, তো আজকে ভাবলাম বিকেল বেলায় একটু ওয়ার্কআউট করে নিই, কারণ সারাদিনে যদি 10 থেকে 15 মিনিট ওয়ার্কআউট না করি না, মনে হয় কি একটা যেন করিনি বলতে গিয়ে মনে পড়লো আমি তো সত্যি একটা কাজ করতে ভুলে গেলাম আজকের ব্লগে, সেটা হচ্ছে তোমাদের কমেন্ট পড়তে। সো কালকের কমেন্টে অনামিকা দাস লিখেছে, আই লাইক অল ইয়োর ভ্লগস অ্যান্ড আই হ্যাড নট বিন লুজিং ইয়োর ভিডিওস টিল নাও, থ্যাংক ইউ সো মাচ। শিবু দাস, ইউ আর সাচ অ্যান ইন্সপিরেশন, থ্যাংক ইউ সো মাচ। অঙ্কিতা মুখার্জি, অনেক অনেক ভালো হয়েছে দি ভাই, থ্যাংক ইউ সো মাচ। জলি দাস লিখেছে, দিদি চিয়া সিডস দিনে কতটা খাওয়া যাবে? একদিনে তুমি যতটা খেতে চাইবে 1-2 বোতল তো খেতেই পারো। শিবানী ঘোষান জিজ্ঞাসা করেছে, হিমালয়ার হেয়ার জোন সলিউশনটা কি সত্যি কাজ করে? মানে আমি একটা ভালো অ্যাফোর্ডেবলের ওপর হেয়ার গ্রোথ সিরাম খুঁজছিলাম। হ্যাঁ, আমার তো কাজ করছে, আমি তো বেশি দিন ইউজ করিনি, প্রায় 2 থেকে 3 মাস ইউজ করছি। তোমাদেরকে আমি এখনই কিছু বলতে পারবো না, কিছুদিন পরে ফুল রিভিউটা শেয়ার করবো। সো আজকের মতন আসি, যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে একটা মিষ্টি দেখে, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবে, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করতে ভুলো না। তোমাদের
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, রোমেলা আসছে, সবাই কিন্তু সাবধানেও থেকো। টাটা।